ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই বড় ফ্যাক্টর বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। এআই দিয়ে বানানো ভিডিও নির্বাচনী প্রচারণায় ব্যবহার করে ভালো ফল পেতে মরিয়া হয়ে উঠবে রাজনৈতিক দলগুলো। বিশ্লেষকরা বলছেন, সত্য বা মিথ্যা যাচাই করা না গেলে অথবা হীন স্বার্থে তৈরি করা অশোভন ভিডিও চিত্রগুলো সমাজে ছড়াবে নেতিবাচক বার্তা। আদিত্য মামুনের রিপোর্ট। আপনি এবার কাকে ভোটে দেবেন? তোমার মতো সুন্দরী কাউকে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নির্বাচন এলেই জোরে সোরে চলে প্রচারণা। নির্বাচন কমিশনের বিধিমালাও থাকে নানান বিষয়ে। তবে বাংলাদেশে এবারে জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পাচ্ছে সর্বাধুনিক এআই প্রযুক্তি। এইবার নির্বাচনে কাকে ভোট দিব বুঝতে পারছি না। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজেদের পক্ষে জনগণকে আকৃষ্ট করতে সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে দিতে শুরু করেছে এআই দিয়ে তৈরি ভিডিও। এসবের অধিকাংশই পক্ষে বিপক্ষে আক্রমণ নয়তো প্রোপাগান্ডা। অথচ রাজনৈতিক ক্ষেত্রেও এআই এর ইতিবাচক ব্যবহার চান প্রযুক্তিবিদরা। আমরা বিএনপিকে ভালোবাসি, তাই ধানের শীষে আমরা সবাই ভোট দিতে চাই। ঠিক আছে। একটা পর্যায়ে আমাদের আশঙ্কা, আপনি কোনো কন্টেন্ট দেখে আসলে বোঝা খুবই ডিফিকাল্ট হবে। হ্যাঁ, আমাদের মতো লোকজনের কাছেও ডিফিকাল্ট হবে যে কোনটা আসলে ফেক, কোনটা ফেক না। তো তখনই আসলে সবচেয়ে বড় রিস্কটা তৈরি হবে। তো এটা যত বেশি এআই পারফেক্ট হবে বা আরো বেশি শক্তিশালী হবে, আমি আসলে আশঙ্কিত যে আসলে এটার অপব্যবহারটা বাড়বে এবং এটার একটা ইম্প্যাক্ট আমাদের ইলেকশনে পড়বে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি বানোয়াট ভিডিও নেতিবাচক প্রভাব ফেলবে জেনেও যারা ভোটের মাঠে এটি ব্যবহার করে জয় চান তাদের ব্যাপারে সচেতন থাকার পরামর্শ তার। আমার কাছে মনে হয় ফেক এআই কন্টেন্ট আইডেন্টিফাই করার জন্য ফ্যাক্ট চেকার অর্গানাইজেশন থাকা দরকার। প্রার্থীদের ক্ষেত্রে এআই দিয়ে তৈরি প্রচারণায় নির্বাচন কমিশনের পদক্ষেপ ছাড়াও মানদণ্ড নির্ধারণের তাগিদ এই আইটি বিশেষজ্ঞের। তথ্য প্রযুক্তি ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে প্রচারণার ক্ষেত্রে কিছু নির্দেশনা আমাদের নির্বাচন কমিশন দিতে পারে। যেমন আমরা যদি সোশ্যাল মিডিয়াতে কোনো দল যদি তার কোনো মতামত বা কোনো প্রার্থী তার মতামত প্রদান করে, তাহলে সেটা অবশ্যই তার অফিসিয়াল পেজ থেকে যদি হয়। তবে সব কিছু উপেক্ষা করে ভোট যুদ্ধে এবার প্রযুক্তি প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে কিনা তা নিয়ে ভাবনার সময় এসেছে বলেও মত তাদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন,